আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের নানু বাড়িতে দ্বিতীয় দিন। আজকে আমরা সারাদিন যা যা করবো সব আপনাদের সাথে শেয়ার করব। সকালের মেনু বেগুন আর রুই মাছ, বেগুন ভাজি আর সবজি। আমাদের কলে কাটা সেমাই বানানো হচ্ছে, এটা আজকে রান্না করা হবে। বন্ধুরা, এটা হচ্ছে খেজুরের রস। খেজুরের রস এখন জাল দেওয়া হবে, কারণ কাঁচা রস খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়, সেজন্য এই রসটাকে আমরা এখন জ্বালাবো। বছরের এটা হচ্ছে আমাদের প্রথম খেজুরের রস খাওয়া। এটা হচ্ছে আমি আর লাম্মি আপু খাবো। কাঁচা রস খাওয়া তো ঠিক নয়, সেজন্য আমরা এটা জাল করে নিয়েছি। তারপর জাল করার পর আমরা রসটা খাবো। আমার আম্মু আর খালামণি শীতের পিঠা, শীতের সেমাই বানাচ্ছে। এখন আমরা জেনে নিব কিভাবে বানাচ্ছে, তার রেসিপিটা আমরা এখন জানবো। খালামণি, এটা কি? এটা চালের সেমাই। আর ওটা কি হচ্ছে ওখানে চুলায়? খেজুরের রস। খেজুরের রসের মধ্যে কি কি দেওয়া? মশলা দিয়ে এখন রান্না হবে শুধু। এবার আম্মু সেমাইগুলো দিয়ে দিচ্ছে রসের মধ্যে। আম্মু এদিকে সেমাই দিচ্ছে, আর ওইদিকে খালামণি সুন্দরভাবে সেমাইগুলো আলাদা করে দিচ্ছে, যাতে সেমাইগুলো একসঙ্গে লেগে না যায়। তাই তো খালামণি? আমরা এই সেমাই পিঠা খাওয়ার জন্য অনেক আগ্রহী। আমরা দাঁড়িয়ে আছি কখন রান্না হবে। আচ্ছা বলি, আমাদের নানু বাড়ির এই যে রান্নাঘরের আশপাশে এরকম থাকে না, নতুনভাবে রান্নাঘর তৈরি করা হচ্ছে, সেজন্য এরকম উল্টাপাল্টা পরিবেশ হয়েছে, কিন্তু পরিবেশটা অনেক ভালো ছিল। আচ্ছা আম্মু আর খালামণি, এই এত বড় কড়াইতে কেন রান্না করা হচ্ছে, এই উদ্দেশ্যে আপনারা যদি কিছু বলতেন। এই কড়াইটা কেন? আমরা অনেকগুলা ভাই বোন, আমাদের ছেলে মেয়ে সবাই আসছে বেড়াতে, সবাই অনেক মানুষ এক জায়গায় হয়েছে, তাই আমাদের এত বড় লাগে। বন্ধুরা, সকাল সকাল আমাদের সেজো মামা এবং নাবিল ভাইয়া ব্যাডমিন্টন খেলা শুরু করেছে। এখন দেখি কে ভালো খেলে। ইস, মামা একটা মিস করলো। ব্যাডমিন্টনের কোচ আমাদের দিকে আসলো। নাবিল ভাইয়া যতই হোক সেজো মামার সাথে খেলে পারছে না, সেটা বয়সেই হোক আর খেলাতেই হোক, কোনোটাতেই সে এগিয়ে নেই। সবাই হেরো হেরো। এরপরে তুই শ্বশুর বাড়িতে গিয়ে এইভাবে সেবে খাবা। কি হয়েছে রুইন? কি হয়েছে? ভালো ছেলে, এরা বোঝে না, সোজা না খাই ভালো ছেলে। প্যান্টটা খুলে দে তো। উপাদান রয়েছে যেমন আটা, দই, ইস্ট, আর এটা হচ্ছে ওটসের ডাব্বা হলেও এটা হচ্ছে চিনি। এগুলো সব দিয়ে লাম্মি আপু আজকে নান রুটি তৈরি করবে, তার জন্য আটা মাখাবে। আজকে দুপুরের মেনু কি কি সেটা আমাদের আম্মু আজকে বলবেন। গরুর মাংস, সাদা ভাত আর কালার ডাল। রাতে আমাদের বারবিকিউ করা হবে, যার জন্য লাম্মি আপু মাংসগুলো প্রিপারেশন করে রাখছে। এখানে আমাদের নান রুটি তৈরি করা হচ্ছে, এদিকে আপুমনি, এদিকে মামি তৈরি করছে। এতগুলো হয়েছে এখন।
আমাদের নোয়া মামি নান রুটি তৈরি করার জন্য এই যে নতুন ফ্রাই প্যান তৈরি বের করলো। এই নতুন ফ্রাই প্যানে আমাদের নান রুটিগুলো তৈরি করা হবে। এই যে চুলায় দিয়ে দিয়েছে, চুলা চালিয়ে দিল। নতুন ফ্রাই প্যান এটা, এটাই তৈরি করা হবে। আমাদের বারবিকিউ করা শুরু হয়ে গেছে। এই যে আমাদের বারবিকিউ হচ্ছে, এটা হচ্ছে মাংস, এরপরে মাছ করা হবে। ওইদিকে কাজ দেখ। বারবিকিউ, এখানে বারবিকিউ চলছে এবং আমাদের ছোট মামা দাঁড়িয়ে আছে। ছোট মামা, আপনি যদি বারবিকিউ সম্পর্কে কিছু বলতেন। ওকে, আমি মাঝে মাঝে এই রেস্টুরেন্টে আসি হ্যাঁ, এবং খুব সুস্বাদু একটা খাবার, আমার খুব প্রিয়। হ্যাঁ, সপরিবারে মাঝে মাঝে আসি। হুম, এনাদের ব্যবহার খুব ভালো, হ্যাঁ, খাবারের মানটা খুব সুন্দর। আপনারাও আমি সেই ময়মনসিংহ থেকে এসেছি আচ্ছা, এই রেস্টুরেন্টে। হ্যাঁ, তো যাই হোক, আপনারা যারা আমার ভিডিও দেখছেন, আপনাদেরকে বলবো আপনারাও আসেন। খুব সুন্দর, এই যে পরিবেশনটা খুব সুন্দর। হ্যাঁ, তারপর এখন নির্বাচনের সময় খুব ভালো চলছে। হ্যাঁ, হ্যাঁ। আমার বিশ্বাস আপনারা খেলে বুঝতে পারবেন অত্যন্ত সুস্বাদু একটা খাবার। আপনি কি এখানে আগ্রহী এই মাংসটা খাওয়ার জন্য এখন বারবিকিউ? আমি তো অলরেডি অর্ডার দিয়ে রাখছি, আমি দাঁড়িয়ে আছি আমার কখন হলে আমাকে দিবে। আচ্ছা, আপনি প্রথমে খেতে চান? জি, আমি তো প্রথমে বলে রাখছি ওনাদেরকে আমাকে যেন খাবারটা হলে আমাকে যেন দেওয়া হয়। আচ্ছা, ও আচ্ছা, আর এই আর কি। হুম, তাহলে এখানকার খাবার অনেক মজা। এই আর কি। বারবিকিউ করা শেষে এখন সবাই খেতে বসেছে, সবাই এখন খাচ্ছে। আসুন জিজ্ঞাসা করি কেমন হয়েছে আমাদের বারবিকিউ, কেমন লাগছে, টেস্টটা কেমন, কেউ বলো। খুব সুন্দর, হ্যাঁ, ভালো হয়েছে, কিন্তু পেট ভরা রয়েছে, ভালো লাগছে না। আহ, হুম, আপনারা যে এই যে অনুষ্ঠান করবেন, আমাদেরকে আগে জানালে আমরা বাইরের চাটা খেতাম না। এটা তো সকাল থেকেই বলা আছে। আপনাদের রেস্টুরেন্টের নাম আমি অনেক আগে শুনেছি, আমি খেতে আসছি ময়মনসিংহ থেকে। হ্যাঁ, খুবই সুন্দর হয়েছে। আচ্ছা, পরিবেশ, হ্যাঁ, আপনারা জানারা কটেছে এত সুন্দর বারবিকিউ বানাতে পারেন, সেটা আমাদের জানা ছিল না। আমাদের খালুজান কিছু বলেন। খুবই সুন্দর হয়েছে। তোমরা মাঝে মাঝে এরকম করবা হুম, আর আমাদের ডাকবা, একসাথে আমরা সবাই মিলে মজা করবো, খাবো। এই যে রোজার ঈদে তোমরা একটা খাসি খাওয়া দিচ্ছ, যে খাসিটা পুরাটাই একটা পুড়িয়ে ফেলো আর বারবিকিউ বানিও, আমরা খাবো সবাই মিলে বসে, ভাই ভাই বোন বসে। আচ্ছা, না, আচ্ছা, ভাইজান কিছু বলেন। এটা আমার সাইজগুন আগে বসবে, তারপর স্বপ্ন বসবে। আসলে টেস্ট এত বেশি ভালো হয়েছে যে আমার এই পণ্যের দিকে মনোযোগ দিতে ইচ্ছা করছে। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারছি বারবিকিউটা এত মজা হয়েছে যে সবাই অনেক মজা করে খাচ্ছে। আচ্ছা, সবাই অনেক মজা করে খাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তাহলে এনারা খাক। আজকে আমরা সারাদিন অনেক মজা করেছি, আমরা খেলাধুলা করেছি, অনেক খাওয়া দাওয়া করেছি, বারবিকিউ পার্টি করেছি। আজকে সম্পূর্ণ সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, কিন্তু আজকের এই ভিডিওতে আমাদের সবথেকে বেশি মজার বিষয় হচ্ছে রুহিন এবং নাহিনের ঝগড়া আর কি। তাদের ঝগড়াটা দেখে আমরা অনেক মজা পেয়েছি, কিন্তু তাদের ঝগড়াটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। তারা কখনোই তাদের ঝগড়াটা স্থায়ী রাখে না, কিন্তু এমনিতেই তারা ঝগড়া করতে থাকে, ওটা কোনো বড় বিষয় না, কিন্তু আমরা অনেক মজা পেয়েছি। কিন্তু আরেকদিকে হচ্ছে আজকে এই ভিডিওতে আমরা সব থেকে যাকে কম পেয়েছি সেটা হচ্ছে আমাদের নোয়া মামা। তিনি হচ্ছে আজকে অনেক ব্যস্ত ছিলেন, যার কারণে আমরা তাদেরকে বেশি পাইনি। কিন্তু নোয়া মামা আমাদের বারবিকিউ পার্টির সময় আমাদেরকে কিছুক্ষণ সময় দিয়েছেন। আর তারপরে আসে আমাদের বারবিকিউ পার্টি, সেটা আমরা অনেক মজা করলাম, খাওয়া দাওয়া করলাম, কিন্তু আমাদের আজকে অনেক মজা লেগেছে। কিন্তু কষ্ট লাগছে যে আমাদের প্রত্যেকবার যারা আমাদের সাথে থাকে আর কি বারবিকিউ পার্টিতে সবসময়, কিন্তু তারা এবার আর থাকতে পারেনি। তাদের আমরা এইবারও মিস করলাম, কিন্তু আল্লাহ রহমতে এর পরের বার তারা আমাদের সাথে আবারও একই মজা করবে, একই ভাবে আমরা বারবিকিউ করব, সব মিলে মজা করব। আল্লাহ হাফিজ। আজকে এই পর্যন্ত।
আর হ্যাঁ, সেটা হচ্ছে আজকে বারবিকিউ পার্টিতে আমাদের হচ্ছে শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমার লামিয়া আপু আমাদেরকে অনেক সাহায্য করেছে। সাহায্য বলতে লামিয়া আপুই আমাদের বারবিকিউটা করে খাওয়াইছে আর কি। সেজন্য লামিয়া আপুকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আবারও আপনাদেরকে আল্লাহ হাফেজ।